সবাই মানুষ কিন্তু সবাই মুমিন না, আবার সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না, আবার অনেক কোরআনের ইলমওয়ালা আছে সবাই আমলওয়ালা না, আবার অনেক কোরআনের ইলম ও আমল আছে তবে সবাই তাকওয়াওয়ালা না। আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই, সবই তো আল্লাহ বানাইছে, তবে সব গরু তো সমান না। কেমন কয় মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, ওই গরু জান্নাতে যাবে। মসজিদ তো সব আল্লাহর ঘর। আপনাদের এলাকার শিবচরের কেন্দ্রীয় মসজিদ কার ঘর? আপনাদের এই গ্রামে একটা খের দিয়া টিন দিয়া মসজিদ উঠাইছেন, কার ঘর? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? সব আল্লাহর ঘর, তবে সব মসজিদের দাম সমান না, সবই আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। কেমন দামি? তাকায়া থাকবা সওয়াব আর সওয়াব, শুধু তাকায়া থাকো। টাঙ্গাইলে অনেক দামি একটা মসজিদ, ওখানে মহিলারাও ছবি তুলতে যায়, আজান হয়, মসজিদ দেখে, কপাল ভরা মসজিদে ঢুকে নামাজ পড়ে না, ছবি তুলতে গেছে। একটা ছবি তুললে তো কপাল খুলেও যেতে পারে। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর কান্দে হাত দিয়া কয়, হুজুর এদিকে তাকান, কি কয় একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় নষ্ট, বাথরুমে বাইরে দিয়ে এইভাবে ধরে রাখছে, কি কয় ছবি ভিতরে আইলি না কেন? তোর এত ছবির শখ, মরার সময় কাফনের মধ্যে লয়ে যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি পরে প্রশ্ন। আল্লাহ হেদায়েত দান করুন। শরীয়তের অনুমতি ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। এই যে 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে, জনমের মরা মরে, আল্লাহ খোদায় কানে ধরে লইছে বেহেশতের বাগানে, এখানে আইয়াও মোবাইলটা ধরে দেখান লাগে যে হুজুর আমি কিন্তু বিদেশি মোবাইলওয়ালা। এখানে কাম কি? এটা কাম না, এই যারা মোবাইল নিছে কাম না, এটা আকাম। তো ঠিক হইলে মোবাইল হাতে কা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অনেক বুদ্ধি চালাক যারা আছে, হুজুরগো বেঁচে কিছু চালাক আছে না, এমনি যেন কথা লাগে হ্যাঁ কয় না, উল্টো পাল্টা যেন লাগে না, এনে বক বক করবো। চায়ের দোকানে চাপাবাজি করবার চিন্তা করবো, ফিরি 2-1 কাপ চা যদি খাইতে দিই। আওয়ামী লীগের একটারে পাইছে, পাইয়া কয় টেনশন নাই, বিএনপি জীবনও খারাইতে পারে। আওয়ামী লীগ খুশি হয়ে কয় আরে চা দে ফিরি। বিএনপির একটা রাইছে তোরা বিজয়। আওয়ামী লীগ পুরা জমিনের স্বার্থবক নিচে আছে, কোনো টেনশন নেই। বিএনপি খুশি হয়ে চা দে, একটা রুটিও দে। এরকম চাপাবাজি কইরা ফিরি খায়, আছে না কিছু মানুষ। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হে মিলাদুল নবীর জিলাপি খাইতে গেছে মসজিদে, যাইয়া গরম জিলাপি পাইয়া এক প্যাকেট লইয়া বগলের ভিতরে হাম দেয় আর সিফা দিয়ে আরাকে ঢুকাইয়া দিছে। আর একজনের পিছন দিয়ে তাকায় দেয়, আমি একটা হইল 2টা লয়ে টানে বগলের ডান দিকে টান দিছে, টান দিছে পরে লাগছে দুইজনে খিলাখিলি। আধা ঘন্টায় ধাক্কা ধাক্কিয়ে মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। জিলাপি কইরা পায়ের তলে ভর্তা, শেষমেশ কয় কই সব কয় গেছি, তওবা করে এই মসজিদে আর আইয়া দরকার নাই। কে কয় জিলাপি যেহেতু পাই নাই, মসজিদেরও দরকার নাই। অথচ ডাক্তার বলছে মিষ্টি খাওয়া কি হারাম, খাইলেই মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের কাছে তাকওয়া আছে, এদের নেক নজর লাগাও, তাহলে তাকওয়া কলবে তোমার ভেতরে চলে আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রাসূলও যদি বয়ান করে কপালে কালেমা জুড়ে না। যেই নবীকে চেহারার দিয়ে, মুবারক চেহারার দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না,
যেই রাসূলের চেহারার আলোতে ঘর অন্ধকার আলোকিত, যেই রাসূলকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, সেই রাসূলকে একদিন না 13 বছর দেখছে, কাছে বসে বয়ান শুনছে, কপালে কি আসে নাই? কালেমা আসে না। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? আবু জাহল। যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, ভয় না আসবে, ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের দোয়া নেক নজর না নিবে, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই তো মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। জমিনের মধ্যে উটনি আর উটের অভাব নাই, সব আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যে উটনির সম্পর্ক, ওই উটনি জান্নাতে যাবে। আপনার পাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর বানানো, তবে সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। রহমতের নবী বলেন, মাছ জাতীয় ইলিশ মাছ যতই জাতীয় বানাও আল্লাহর কাছে দামি না, তবে ইউনুস নবীর যেই মাছ পেটে নিছে, ওই মাছ জান্নাতে যাবে। সবাই মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। সবই তো মাছ, তবে ইউনুস নবীর মাছের মতো দামি না। সবাই তো মানুষ, তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না। কয় কে দামি? কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এত বড় চালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে করি, আমরা 4 হাত পায়ে ভয় করি, হুজুর থেকে ভয় করি। নামাজ না পড়লে কি হইব? ইমান তাজা। মাঝে মাঝে একটু বিড়িটা নিয়ে তো এই আর সমস্যাটা কি? একজনে নামাজ পড়ছে, ছোট ভাই হুজুর হয়ে গেছে, বড় ভাই হইতে পারে না, এরকম হয় না? ছোট ভাই হুজুর ইয়া পাগড়ি ফুগড়ি লাগাই এলাকায়, আরে দাওয়াত, দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই। বড় ভাই কয়, তোরে মানুষ বানাইলাম আমি, মুরগি খাও তুই, এটা কেমন হইল? ছোট ভাই একদম ধৈর্য খায়, ব্যাপারটা কি? ছোট ভাই কয়, ভাই তুমিও ওই দাওয়াত নেও, তবে একটা লম্বা জামা লাগাও, ভাগড়ি লাগাও, আর ঠিক মতো নামাজ পড়ো। কয়দিন? 40 দিন। তাহলে তুমিও দাওয়াত পাইবা, সম্মান হবে, টাকা পয়সাও পাবা। কেউ না দিলে আমি দেব, হাদিয়াও তো আছে, দেশি মুরগি খাওন, আবার হাদিয়াও আছে। এরপর আমার মা ফোসায়, হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না, মাফ করে দিন। কত সম্মান আল্লাহ দিয়েছেন কোরআনের বরকতে। বড় ভাই ছোট ভাই বুদ্ধি লইয়া যে দাওয়াতটা যা 2-1 দিন পাই, কিন্তু টাকাটা তো পাবো অনেক, মানুষে না দিলেও ছোট ভাই দিবে, কামাই করতেছে। 40 দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে। ছোট ভাই কয়, তুমি 40 দিন পড়ছো নামাজ? কথা নামাজ পড়লে তো টাকার লোক থাকার কথা না। বড় ভাই কিরকম একটা প্যাচ লাগাবে আমি আগেই বুঝছি, এই জন্য যতদিন নামাজ পড়ছি একবার ওযু করিনি। নামাজ পড়ছি ঠিক, সামান্য একটু সমস্যা কি, ওযু করি। এই শীতের মধ্যে ওযু করা কি কষ্ট। কিছু মানুষ নামাজ যদি আরো এক ওয়াক্ত বাড়ায় তাহলে ওযুটা মাফ করা। ইমাম সাহেব কয়, কথা কইতে চার দোকানে, ভাই নামাজে চলে না জানিস, আপনি সভাপতির বলা না কথা চলেন না হুজুর আপনি যান। আরে ভাই চলেন, সমস্যা কি? টুপি নেই, টুপি ছাড়া হয়ে যাবে। হুজুর শরীরটা ভালো না। কেন? আপনি মহিলা, শরীর ভালো না। না হুজুর আমার পোশাক ভালো না।
কি সমস্যা? সমস্যা না, পোশাক ভালো না। খারাপ পোশাক দিয়ে নামাজে পরে মনই ভালো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। যে কথাটা বলতেছিলাম, সবাই বলবে আল্লাহরে ভয় করি, যে নামাজ পড়ে না। আজকে এখানে কত আশিক হয়ে রয়েছে, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এখন বাসায় যাই মোবাইল টিপতে টিপতে মোরাকাবা করতে করতে ঘুম, ফজর আর পড়বে না। এই হলো হালাত। অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাবে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, এই জন্যই ওযু বানায় মসজিদে যাই। নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। আর যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, তারাও বলে আল্লাহরে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত বুঝি না। উদাহরণত আমি এমন ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ। মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে পিটার ভয়, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মাদারম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইন সুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও। দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এই লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব। মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, সব মানুষ ভেজালে আছে, কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে, আওয়ামী লীগ বিএনপি যাই করুক, কোনো ভেজালে পড়ে না। দুনিয়ায় লাভ, আলেমের সাথে সম্পর্ক থাকলে আখিরাতেও লাভ। এর যুবক, দুনিয়াতে বহু বন্ধু পাইছো, সব হলো চাঁদাবাজ আর ধান্দাবাজ। জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। তুমি যারে ভালোবাসো, এ কত বড় স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কাটবে। একই দলের মানুষ, কিতে স্বার্থে আঘাত লাগছে, এক গ্রুপ হইয়া আর এক গ্রুপের মেরে ফেলাইছে। এই ঘটনা ইন্ডিয়ার, নাম কি সোনার বাংলা। হ্যাঁ, সোনার বাংলা, তাজা খবর। কিন্তু উলামায়ে কেরামের জীবনে 1 টাকা দিয়া সহযোগিতা করো না। ইমাম সাহেব মসজিদে আছে, বেতন দেয় 7,000, গ্রাম এলাকা আরো কম, শহরে একটু বেশি 10,000, আবার 6 মাস বাকি। এরপর আবার ইমামের রিমান্ডে রাখে। রিকশাওয়ালাও একটু নামাজে না থাকলে, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কে তুমি? আমি রিকশা ড্রাইভার। এত পাওয়া? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার মানে? এরপরে ইমাম সাহেব কাউকে গালি দেয় না, বদদুয়া করে না, কারোর সামনে খারাপ আচরণ করে না। আর সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয়। এর নবীর আশিক এই উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না।
সবাই ভাবে নিজের চেয়ার কেমনে ঠিক রাখবো, নিজের দল কেমনে বড় করবো, ঠিক নেই। কিন্তু ওলামায়ে কেরাম নিজের মাইয়া, নিজের ফোলা, নিজের বউ, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে, ওলামায়ে কেরাম যখন নামছেন সফলতার চাঁদ উঠছে। হুজুরেরা ক্ষমতার জন্য নামছে, নামলে দেখতে উপদেশটা নামা আমরা উঠি, কেউ কইছে কয় না, কে শেয়ারে থাও দরকার নাই, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে হুজুরেরা, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে কোনো ছাড় নাই। প্রয়োজনে আবার ময়দানে নামবে। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না, জালেমের বিরুদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, এদের বন্ধু হইয়া চলো, এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর ভয়, যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে, সারা দুনিয়ার মানুষ না অন্য প্রাণীও তাকে ভয় করবে, সম্মান করবে। এরে নবীর আশিক, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন, যে পাওয়ার সবাই পায় না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের আল্লাহ পাওয়ার দান করেন, তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে, খবরদার যেন বেয়াদবি না হয়। আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার, তারা যা দেখে অন্যেরা দেখে না। উজানির জমিন, চাঁদপুর জেলার কচুয়া থানা, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। উজানি নাম শুনছেন নি? কারি ইব্রাহিম নোয়াখালী বাবার টাকার পাহাড় ফালাইয়া ইলমের মোহাব্বতে চলে গেলেন ভারতের জমিনে। উজানির জমিন হিন্দুদের বিশাল বড় বালিখানার জমিন, জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন। গিয়া তাকায় দেখেন একটা গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বনি আদম এখানে আসছে, তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্য গ্রহণ করো। কারি ইব্রাহিম বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটা শুরু করতে দেরি করে নাই। কেমন বাঘের কথা কইছে শুনছে, এটা কথা হইল? আমনে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে হুজুর গো অভাব নাই, কবি 13 বার নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কুদরতি পাওয়ারে সম্ভব। বলে কেমন পাওয়ার? আমি ছোট, আপনাদের বুঝাবার জন্য একটা দুনিয়ার লাইনে যেন সহজে বুঝেন উদাহরণ দেই। এই যে গ্রাম এলাকায় গরু দিয়ে চাষ করে না, যারা চাষাবাদ করে এরা শিক্ষিত, একটা থার্ড ক্লাসের মানুষ, এই গরুর লগে কথা কয়, দেখছেন না? এ গরু দাঁড়া, দাঁড়ায়নি, হের ভাষায় হেসায়, এ গরু ডাইনে যায়, যায়নি, বামে যা, যায়নি, যায়। ওই যে মুরগি, হাঁস, 500 হাঁস খেতে, মালিক যখন সন্ধ্যাবেলা হের ভাষায় ডাক দিছে, দৌড়, আপনি যাই ডাকছে হারাম হয়তো, মালিক ডাক দিছে দৌড়। তাহলে একটা থার্ড ক্লাসের বেআমলওয়ালা কৃষি মানুষ, কৃষিজীবী মানুষের কথা যদি গরুয়ে হুনে,
তারি ইব্রাহিমের কথা বা কেন শুনবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওত। আল্লাহ পাওয়ার দান করেন, আল্লাহর বিশেষ বান্দা, এদের নজর পড়লেই অ্যাকশন। এলাকার বড় গাঞ্জাখোর বেনামাজি একটা বাচ্চার দিকে বদ নজর মারছে, তো বাচ্চা খালি শুকায়, ডাক্তারও পারে না ঠিক করতে। আসেনি? নারিকেল গাছে এত নারিকেল নাই, কি ওকা গাঞ্জাখোরের বদ নজর লাগছে। আপনি কদু গাছ আছে কত সুন্দর, জুতাটা নাইছে জুতা। কেন কয় জুতাটা নাইলে কদু অনেক বরকতওয়ালা মিষ্টি হবে বেশি, কারণ জুতার ভিতরে বরকত নমরুদদের গালে লাগছে। আসলে কি জুতা বরকতের লেগে টানায়? কেন? একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা যদি দুনিয়াদারের দিকে নেক নজর লাগায়, অ্যাকশন হবে না কেন? সোহবতে সলে তোরা সালে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর খাস বান্দা যারা ওলি আউলিয়া, তাদের নেক নজর লাগাই। ওরে যুবক, তাকওয়ার মেডিসিন দাও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করি? কয় মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানের বাঁচাও, এরপরে কয়েকটা মৌলিক নেক আমল জবানে চালু করো, গুনাহ কম হবে। আমি সংক্ষেপে শেষ করতেছি। জবানের এক নাম্বার মৌলিক কয়টা গুনাহ ছাড়েন, কয়টা নেক করেন, জিহ্বারে ব্যস্ত বানায় দেন, গুনাহ কি হবে? কম হবে। জবানের দ্বারা একটা মৌলিক গুনাহ ছাড়েন, মিথ্যা বলা ছাড়েন। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান, কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে এক নম্বরে মিথ্যা বলা যাবে, বলার সময় নাই। এক চোরায় গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবে। কি সমস্যা? বলে এক নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জিনা করি, এরপরে আমি মদ পান করি, আর আমি মিথ্যা কথা বলি। চোরায় ভাবছে নবী মনে হয় শুনে কইবে ঠিক আছে, সব যেহেতু পারবি না আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না কইয়া কয় মিথ্যা কথা ছাড়। অদা করছো কহা করছো গাজা, এই এক ঔষধ লয়ে বাড়ি যা, এবার আবার আস। চোরায় খুশি, আমার ধারণার উল্টা, চুরি ছাড়তে পারি না। আজকে চুরি হইব বরকতের, যেহেতু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে খাইছো, বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরিটা আজকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছেন। চোরাই করে নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়া পেরেশান হয়ে গেল, নবী জানে আমি চোর। বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ডাকে, ভাই ওই বাড়ি চুরি হয়েছে, করছে। আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির গুল্লি মারি, বাড়ি দৌড়ি। চুরি আর করব না। মদের বোতল নিচে মাথা গরম, মদ টান দিলে মাথা ঠান্ডা হয়। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই কয় বউরে মা।
একটা মদের বোতল টান মাইরেই গোটা দেশের মালিক এখন আমি। বউকে তুমি দেশের মালিক, ঘরে তো চাউল নাই, তো বোতলের দোষ, আমার কি? মদের বোতল নিচে মাতমান করবে, ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, এক মেডিসিনে সব টাইট। মদের বোতল ফালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, এটা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম ফলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়া কইয়া জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে কই হিসাব দে, ঘুম শেষ। মিথ্যা থাকে না, আল কিযবু ইয়াহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগে। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, এক নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুরি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগায় এক পাওনাদারে টেলিফোন করবে, মোবাইল বন্ধ বন্ধ, ফট করে ভুলে লাগছে, ফট করে কল ঢুকে গেছে। এবার কয় স্যার কই পাওনাদার? ঘরে বই, আমি জমিনে নাই। কয় না তাজা তাজা মিশা কথা, মোবাইল দিয়ে বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে, হে কোনালে বইয়া আবার সাইড কালেকশন করে। বউকে এত দেরি, ফোন টোন দিও না, আসি আমি বাড়ির পাশেই আছি, আইতেছি। কি মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলে। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আর একটু বলি, 2 নাম্বার, জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। ও নবী, কাফেরকে বলে দেন, মুমিনকে বলে দেন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, করলে মুমিনের ক্ষতি বেশি হবে। শয়তানে ঝামেলা লাগায় দিবে, মুমিনের ক্ষতিটা হয়ে যাবে। কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে, তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব, কেমনে গালি দিব? قال النبي صلى الله عليه وآله وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মিথ্যা থেকে জবানকে বাঁচাইও। 2 নম্বরে কি বলছি? গেছে 1 মিনিটে বুঝলাম, বলতেছি এর মধ্যে ভুলে গেছে। মানে নিজের স্বার্থে লাগলে আর কোনো উপায় নেই। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। 2 গালি দেওয়া। 3 গীবত থেকে জবানকে বাঁচাও। কি থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখী মাইতান ফী ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, মুমিন খারাপ ধারণা করিও না, কারো গীবত শিকায়ত করিও না। তুমি কি পছন্দ করো জিন্দা না মরা ভাইয়ের গোশত খাবা? কেউ পছন্দ করে?
আর নবী বইয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম বসা, একজন উঠে যাইতেছে আর একজনে হ্যাঁ দোষ শুরু করছে। নবীকে একটা খিলাল দাও, খিলাল বুঝেন না, দাঁত খসে, এই আর একটা খিলাল দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, তুমি দাঁত খিলাল করো কেন? কয় গোশত খাইছো। কয় 1.5 মাসে খাইছো গোশত, দেখা নেই। এই মাত্র খাইলা। কয় কেমন খাইছো? গীবত করলা, মরা ভাইয়ের গোশত খাইছো, দাঁত খেলাল করো। আর আমগো তো গীবত ঘি আর ভাতের মতো মিলে গেছে। স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে গীবত, দুইজনে এক জায়গায় মিলে গীবত, আছে না নাই? গীবত বড় মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। আর এখন তো গীবতের ফ্যাক্টরি, গজবের মোবাইল, লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না। কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে, নাই? ছাত্র হইয়া শিক্ষকের বিরুদ্ধে লেখে। এরা সুসন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, মানুষের নামে বদনাম করে, আবার বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনি গালাগালির থেকে হেফাজত করেন, আমাদের জবানকে গীবত থেকে হেফাজত করেন। আর বেশি কবু না, আর 2-4 মিনিট। কয়টা গুনাহ ছাড়তে হইব? বড় বড় মিথ্যা, গালি, গীবত। আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা সাইরে কি জবানটারে আটকানো যাবে না, একটা কাজ দিতে হইব না। বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে, কিছু রাখতেই হতো। কথা জিহ্বার নেক আমল কয়টা রাখেন চালু করে, তাহলে গুনাহ কম হবে। মৌলিক কয়টা নেক আমল যেটি কষ্ট নাই। কয় কি? 1 নম্বরে জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো, ফট করে কেউ পারি না। আল্লাহ কইবে এত তাড়াতাড়ি জবাব দিয়ে লাইছো, বুদ্ধি তো কম না, যা বিনা হিসেবে কি জবান চিন্তা করতে। তো মরাটার মার ওখানে গেল, এখানে জিগাইতে পারি না কেন? ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি নিয়ে। আল্লাহ কইবে ফেরেশতা, করোনার টাইমটা উল্টো, এর দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ। আমি মসজিদ বন্ধ রাখি নাই, মাদ্রাসা বন্ধ রাখি নাই। ওই সময় কোরআন পড়লো না কেন? আমল নামা খুলে দেখবো, ও আল্লাহ ওই টাইমে লুড্ডু খেলছে আর ক্যারাম বোর্ড, ব্যস্ত আছি। আছে না নাই? এইবার যতই যুক্তি দেন, আমি আপনার একটু আটকাই ধরি। মাওলায় ধরলে তো ছাড়তে পারবেন না, আমি একটু ধরি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরাটা পারেন না? কুল হু আল্লাহ, ইন্না তাইনা পারেন? রেডি করেন। দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন, 50 বার কুল হু আল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দুরূদ শরীফ, পরে 5 বার দুরূদ শরীফ। এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে, ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা 41 বার পড়া, এরপরে পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু পড়ব কখন? নামাজই পড়ি না, তের আলহামদু চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত, তেলাওয়াত, তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আছেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম,
লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশান নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন, কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন, কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি, কত মজা তেলাওয়াত। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বারে ব্যস্ত রাখেন জিকির দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমগো মোহতামিম সব মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জায়গায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমনেরে বয়ান করতে করতে বুড়ো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমনেরে বয়ান করবো কেন? অথচ আপনারে তালি দিতে দিতে তাবলিগ লাগো বেউস, এমন বেউস যে কয় আমরা এক দলে পারি না, আর এক দল, দুই দল হয়ে গেছে তাবলিগ। কি হয়েছে না? দুই দল অনেক কাম কমে না, বাইরে গেছে, জিদ বাড়ছে। হ্যাঁ, দোনো দলে হোমানে কাম করে, দোনো দলে কাম করে না, কাম করতেছে। কেউ বইয়া নাই, পিসাবরাও মেহনত করতেছে, আমরা বক্তারাও হুশ নাই। কি হইলো? ভালো, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত বিএবি মুসলমান, টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহর আদালত আছে, জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। মনের মতো চলতেছো, কিন্তু তোমার সন্তানও কিন্তু এই পথের পথিক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়ে চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল, তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমারে দাও তো, যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয় এই জিকির করো, লা ইলাহা। মুসা নবীকে আল্লাহ যদি পুরানি সবাই পারে। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো, আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি, নাইলে হুদা কইয়া লাভ কি? ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির।
তৃতীয় দরুদ শরীফ কি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটা আমল ইস্তেগফারের আমল। যত কোটি টাকা ঋণী থাকেন, ইস্তেগফারের আমল এমন একটা আমল, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করবে তাদের আমল নামে কোনো গুনাহ থাকে না। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা কষ্ট, কমপক্ষে 100 থেকে 300 বার পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, আর কি বলছিলাম, গীবত করা যাবে না। আর এদিকে নেক আমল চালু রাখবেন, তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, আর কি ইস্তেগফার। জবান কন্ট্রোল কিছু হবে না ইনশাআল্লাহ। আর এডি যতই চেষ্টা করেন আলেম ওলামার সাথে লাইন রাখতে হবে। মোবাইল যতই দামি বলেন, চার্জ না থাকলে কাম হবে। আপনার ঈমান আমলের চার্জের পাওয়ার হাউস উলামায়ে কেরামের দোয়া।